আমাদের কাছে যেহেতু তাদের পুরনো রেকর্ড আমরা দেখেছি যে তারা এর আগেও বিভিন্ন ধরনের অপরাধের সাথে সরাসরি সংশ্লিষ্ট ছিল, এর অর্থ হচ্ছে তারা চিহ্নিত সন্ত্রাসী। এবং আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে তথ্য পেয়েছি, তারা এই অপরাধটি, ঘৃণ্য জঘন্য অপরাধটি সংগঠিত করার আগ মুহূর্তেও আরও অপরাধে তারা সংশ্লিষ্ট ছিল। সেখান থেকে তারা পালিয়ে এসে এই করেছে। অর্থাৎ বিষয়টি যে পূর্ব পরিকল্পিত এমনটি না। তাই তারা হয়তো ওত পেতে ছিল ওই স্থানে, যখন ভিকটিমকে ওইখানে গাড়ি থেকে নামতে দেখে তখন তারা এই প্ল্যানটি করে যে ভিকটিমকে তারা তাদের সিএনজিতে যাত্রী হিসেবে নেবে এবং পথিমধ্যে তারা এরকম একটি অপরাধ সংগঠিত করবে, এবং সেটি তারা করেছে। এটি পরবর্তীতে জি, বিষয়টি যেটা হয়েছে যে তাকে প্রথমে সিএনজির ভেতরে থাকা অবস্থাতেই কিন্তু কিছু আঘাত করা হয়েছিল, যে আঘাতের চিহ্ন তার শরীরে পাওয়া গিয়েছে, এবং পরবর্তীতে তার কাছ থেকে তার অর্থ, মোবাইল এবং জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার পর তাকে চলন্ত সিএনজি থেকে রাস্তার মধ্যে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। ওইটা যেহেতু একটা বিশ্ব রোড, পাকা রোড, ওই রাস্তাতে যখন সে পড়ে যায় তখন প্রাথমিক যে অনুসন্ধান, সেই অনুসন্ধানের অনুযায়ী তথ্য যেটা আমরা বুঝতে পারছি যে হয়তো রাস্তাতেই পড়ে যাওয়ার কারণে তার হাতের আঘাত, মাথার আঘাত, এই আঘাতগুলো সে প্রাপ্ত হয় এবং পরবর্তীতে সেখানে সে মৃত্যুবরণ করে। অভিযুক্ত পাঁচজনকে একসাথে গ্রেফতার করা হয়েছে কিনা, অ্যাপার্ট ফ্রম দ্যাট এরা এদের নেতৃত্ব কেউ দেয় কিনা এই হত্যাকাণ্ডে বা এই সাথে অন্য এই ঘটনাটি আমাদের এই অভিযানটি পরিচালনা করেছে র্যাব 11 থেকে, এবং র্যাব 11-র সিও আমাদের এখানে উপস্থিত আছে, উনি আপনার এই প্রশ্নটিতে সাহায্য করবেন। প্রথম কথা হচ্ছে যে ওই যে ভাই যেটা বললেন যে পদুয়ার বাজার একে একে আগে উত্তরটা দিয়ে নিই। পদুয়ার বাজার না নেমে কেন পরবর্তী স্টেশনে নামলে, এইটা অ্যাকচুয়ালি যে ভিকটিম তিনি ভালো বলতে পারবেন যে উনি কেন নামলেন না। বিকজ এটা হচ্ছে পদুয়ার বাজারের পরেরই স্টেশন। এটা ছিল একটা গভীর রাত, এমনও হতে পারে হয়তো বা সে ঘুমন্ত অবস্থায় ছিল, পরবর্তীতে ওই স্টেশনটা পার হওয়ার পরে এটা সন্দেহ করা যায়। বাট অ্যাকচুয়ালি কী ঘটেছিল সেটা তো আর আমরা বলতে পারবো না, ভিকটিম নিজেই বলতে পারবেন কেন তিনি পরের স্টেশনে নেমেছেন। এটা যেমন, আর যে অপারেশনটার ব্যাপারে যেটা বলেছেন, আমরা পাঁচজনকে একসাথেই পাইনি। আমরা আমাদের তথ্য প্রযুক্তি, আমাদের লোকাল সোর্স, এদের উপরে ভিত্তি করে আমরা সেপারেট অপারেশন করেই তাদেরকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোফার আমরা যেটা পেয়েছি, এই চক্রে এই হত্যাকাণ্ডের সাথে মূলত ডিরেক্টলি সংশ্লিষ্ট ছিল 4 জন সিএনজি এসে, এবং পরবর্তীতে আরও একজনকে পাওয়া যায় যার কাছে ওর যে মোবাইলটা, সেই মোবাইলটা পাওয়া যায় হলো পরবর্তীতে আরেকজন ফিফথ যার কাছে পেয়েছি আমরা, যেটা হচ্ছে বুলেটের ব্যবহৃত মোবাইলটা। সো এই 5 জন, বাট ছিনতাইকারী এদের চক্রের সাথে তো আরও অনেকে থাকে, এটা পরবর্তী দিন। জি, গত বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন পত্রিকাগুলোতে, যেমন প্রথম আলো, মানবজমিন, এই সময় এবং বিএসএস নিউজে টেলিগ্রাম অ্যাপের অন্ধকার ও সাইবার ব্ল্যাকমেল সহ বিভিন্ন শিরোনামে ঘটনাগুলোকে প্রচারিত করে আসছিল। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক অনুসন্ধানে একটি সুসংগঠিত সাইবার অপরাধ চক্রের সন্ধান পাওয়া যায়, যারা বাংলাদেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েদের টার্গেট করে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ, সংরক্ষণ এবং বাণিজ্যিকভাবে বিক্রি করে আসছিল। এই চক্রটি মূলত টেলিগ্রাম প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে এবং বিভিন্ন প্রাইভেট চ্যানেলের মাধ্যমে অশ্লীল ছবি এবং ভিডিও অর্থের বিনিময়ে তথ্য পাওয়া যায় যে চক্রটি দেশের বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে তাদের ফেসবুক বা ব্যক্তিগত ডিভাইস হ্যাকিং এবং ব্রেকআপের পর প্রাক্তন প্রেমিকদের কাছ থেকে ছবি, ভিডিও সংগ্রহ অথবা শত্রুতাবশত গোপন ছবি, ভিডিও এক্সপোজ করে অর্থের বিনিময়ে সরবরাহ করে থাকে। প্রথমে ডেমো টেলিগ্রাম চ্যানেলে সীমিত ছবি এবং বিভিন্ন ভিডিও আপলোড করা হয়। এরপর প্রিমিয়াম প্রাইভেট চ্যানেলে প্রবেশের জন্য অর্থ প্রদানের আহ্বান জানানো হয় এবং অর্থ প্রদানকারীকে নির্দিষ্ট প্রাইভেট গ্রুপে
যোগ করা হয়। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব ৮ বরিশালের একটি আভিযানিক দল তথ্য ও প্রযুক্তির সহায়তায় সংঘবদ্ধ এই চক্রের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। পরবর্তীতে গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখে দিবাগত রাতে ভোলা জেলার অভিযান পরিচালনা করে অবৈধ কার্যক্রমের সাথে জড়িত ও মূল হোতা ২ জন সহ মোট ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হল মেরাজুর রহমান আরমান ছদ্মনাম মার্কো, বিল্লাল হোসেন অন্তর ছদ্মনাম RDX প্রফেসর, রবি আলম মমিন, আলামিন ইসলাম ওরফে মাহি এবং মোহাম্মদ হাসিব। গ্রেপ্তারকৃতদের নিকট থেকে ATM কার্ড, মোবাইল ফোন এবং জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও যাচাই বাছাইপূর্বক তাদের ব্যবহৃত মোবাইল থেকে ১.৫ লক্ষ নগ্ন অথবা স্পর্শকাতর ছবি ও ভিডিও এবং প্রায় ৩৫০টি গ্রুপ ও চ্যানেল পাওয়া যায়। এছাড়াও তাদের অনলাইন মানি ট্রানজ্যাকশনে প্রতি মাসে প্রায় ৫ লক্ষ টাকার ট্রানজ্যাকশন পাওয়া যায়। তারা বিভিন্ন মোবাইল অ্যাপস ব্যবহার করে ছবি ও ভিডিও এর বিনিময়ে অর্থ আদান প্রদান করত। গ্রেফতারকৃত সকল ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ ইসমাইল হোসেন, রাহাত হোসেন জুয়েল, মোহাম্মদ সুজনের নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে। আমি আরেকটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে